ঐতিহাসিক কুরমালী জিয়া ও মহাজড়ুয়াই তার প্রচারে তারা আছেন এবং আমি তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শুনবেন এবং অবশ্যই পালন করবেন। যে হুরুলি টাইলে যে সভা হতে চলেছে বিশাল বিশাল মাপের, আমরা আশা করেছি 20 লক্ষ লোকের সমাবেশ। তো সেইখানে আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বেঙ্গল, আর বেঙ্গল মানে আমাদের আলিপুরদুয়ার, বালুরঘাট, মালদা আর এদিকে আসাম, সমস্ত জায়গার প্রতিনিধি থাকবে সেদিন। আর আমরা বাংলাদেশ থেকে পর্যন্ত প্রতিনিধি আসার কথা। আমরা 5000 ডেলিগেটের মিটিং করব 2 দিন, চিন্তন আর মন্থন হবে। বিষয়টা হচ্ছে এটাই যে আমরা রেল টেকা, ডোর টেকা, জিগিরজিটা, মাহুরডোড়ে দিল্লি, আবার অশোকা হরগন্তি হান্তাই কলকাতা, এত দেওয়ার পরেও আর সরকার আমাদের উপর দমন, পীড়ন, অত্যাচার, গ্রেপ্তার অনেক কিছু করে। এরপরে কি করতে পারি আমরা এরপরে কি করব, এইটার জন্য দরকার আছে চিন্তন মন্থন। তাই 5000 ডেলিগেটের মিটিং। এছাড়া যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা নেতাকে আমরা জানাই, আপনারাও থাকবেন এই যে বিষয়ের উপর, অর্থাৎ কুর্মী জাতকে এসটি করতে হবে, কুরমালী ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করতে হবে এবং সারনা ধর্মের কোড চালু করতে হবে। এছাড়া সামাজিক কুসংস্কার, কুপ্রথা বিভিন্নভাবে আমাদের উপর ধর্মীয় অনুশাসন বাহির থেকে ঢুকানো হয়েছে। কতটা আমাদের প্রযোজ্য, কোনটা লহে, কোনটা আমরা ফেলে দিব আর কোনটা রাখব, এইগুলো বিস্তারিত আলোচনা হবে। তারপরে 10 তারিখও সেইটা আমরা সবার সামনে বলে দিই কি করতে হবে আগামী দিনে এসটি দাবি নিয়ে। তো আপনাদের কাছে অনুরোধ, এই বেলপাহাড়ি ব্লকে ভাগাবাদ গাঁয়ে আমরা এসেছি, আপনারা তো যাবেনই, গাড়ি তো করবে নেই। কাছাকাছি গ্রামের যাদের সাথে পরিচয় আছে সমস্ত কর্মী বন্ধুরাকে বলুন। এছাড়া আমরা আমাদের সঙ্গে সহযোগী জাজ হরমিটান যারাকে বলি আমরা, সেই কুটুম বন্ধুরা যারা আছে, যেমন আমরা সহিসকে জানাইছি, সহিস কমিটিকে জানাইছি, আমরা লাপিত কমিটিকে জানাইছি, আমরা বাউরি কমিটিকে জানাইছি, বাগটিকে জানাইছি, কুম্ভকার কমিটিকে জানাইছি, রাজুয়ারকেও জানাইছি। মাইনরিটিজ আমাদের সারিয়ান মাহাতো যাকে বলি, অর্থাৎ আমজাদ কাজী, ও তো যার কনভেনার ওঠে, ওকেও বোঝাচ্ছি। তার মানে সবাই থাকছে। আর আমরা এই জঙ্গল মহলের মূলবাসীদের কথাও বলবো, সবটাই আমাদের উপর শোষণ, অত্যাচার। এই যে এখন টোটাল জঙ্গল মহল এলাকাকে বাবুরা কি করেছে না, বাবুরা করেছে এটাকে, যেমন ইংরেজরা ছিল এটা করেছিল উপনিবেশ, তেমন এটাকে করেছে উপনিবেশ। আমাদের ক্ষেত ধোঁয়ায়, আমাদের মাটি ধোঁয়ায় বালি হচ্ছে, সেই বালিটা আমরা কিনতে হচ্ছে 5000 টাকা, আর ওইটাকে বাবুরা ডাকিয়ে নিয়েছে করোড় করোড় টাকায়, আর ওরা করোড় টাকা উঠাবে আর আমরা আছি শোষিত। আমার জায়গা, আমার জমি, এইটার জন্য আমাদের একদিন লড়াই করেছিল রঘুনাথ মাহাতো, চুয়ার বিদ্রোহ। একদিন লড়াই করেছিল আমাদের তিলকা মাঝি, সিধু কানু। একদিন লড়াই করেছিল ভগবান বিরসা মুন্ডা। তাই আমাদেরকে আজও দরকার আছে, এই যে আমার জায়গায় আমরা বেদখল আছি, আমার ঘরে আমি বেঘর আছি, এইটার জন্য যে লড়াই, ওটাও দরকার আছে। সেই জন্য আমাদের জাতিসত্তা, এই যে স্বতন্ত্র জাতিসত্তাকে হারাচ্ছি আমরা, অর্থাৎ আমার ভাষা চলে যাচ্ছে, সংস্কৃতি চলে যাচ্ছে, ধর্ম চলে যাচ্ছে। একটা জাতকে স্বতন্ত্র জাতিসত্তা বাদ দিয়ে
আর তাকে যদি দমে ভালোবাসার নাংসা দেওয়া হয়, তোকে খুব ভালোবাসি, তো কোনটা দরকার, আমাকেই আমরাকেও বলতে পারে তোমাকে এমপি বানাই, এসটি করতে বলছে আর এমপি করার দরকার। তেমনি মনে রাখতে হবে যতগুলো আমরা মূলবাসী আছি প্রত্যেকটা জাতির স্বতন্ত্র জাতিসত্তাকে রক্ষা করতে হবে। মাছ যেমন জলেই থাকে, জলেই তাদের জীবন, আর মাছটাকে যদি উঠাইকার দমে হাতে বুলাই মাছটা বাঁচবে না। তেমনি একটা জাতির স্বতন্ত্র জাতিসত্তাকে তার ভাষা সংস্কৃতি ধর্মকে বাদ দিয়ে আর তাকে দমে ভালোবাসা কখনো হবে না। বাঘকে বনলে ডাকিয়ে না, আর যদি ওকে খড় খাতে দিয়ে খোল দিই বাঘ বাঁচতে পারে না, কেন তার খাবার অন্য বলে। তেমনি জিওগ্রাফিক্যাল অনুযায়ী তার ভৌগোলিকতার আধারে তার যে প্রয়োজন সেটা দরকার আছে। আজকে চৌকিপাট ফুরাই গেল, আজকে গীতগুলা ফুরাই গেল, আজকে লাভ হচ্ছে নাই, আমাদের পুরলে জমা লাভ হইতে হবে, সব চলে গেল কেন? আজকে বিধি হচ্ছে নাই কেন? এই যে ভৌগোলিকতার উপর আক্রমণ, বিভিন্ন রকম ভাবে ঔপনিবেশিক শাসনকারীরা শোষণ করছে কারখানার নামে, বিভিন্ন ভাবে আমরা বলছি কাজ পাচ্ছি, আর এই কাজের নামে মানুষকে শেষ করা হচ্ছে, খতম করা হচ্ছে। এগুলো তো দেখতে হবে, এগুলোর দরকার আছে। সেই জন্য সমস্ত কিছু দীর্ঘ আলোচনার পরে আমরা আগামী দিনে কি করব 10 তারিখে সেটা জানবেন। আপনারা অবশ্যই 12টার আগেই পৌঁছাবেন, কারণ আমরা দুদিনে থাকবো, সেই জন্য আপনার জলদি পৌঁছাবেন। মিটিং হবে আর আপনারা ওখান থেকে ছাড়বেন। মিটিং এর সম্পূর্ণ বক্তব্য সব শুনবেন, সবার বক্তব্য শুনবেন আর আপনারা আসবেন। সবাইকে জয়।